হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা অনেকদিন ধরে আমি কাকে পাশে নিয়ে বসেছি, মানে যার ভিডিও করার কোনো ইচ্ছেই নেই, জোর করে নিয়ে আসলাম। কারণ হচ্ছে আমি আজকে প্র্যাঙ্কিয়াস, ফ্যাটি লিভার আর হচ্ছে ট্রাইগ্লি মানে কোলেস্টেরল যেটা আর কি বলে, তার হচ্ছে তোমাদের সামনে ডায়েট চার্ট একটা দিতে চাই আর কি। তোমরা অনেকদিন ধরে অনেকে কমেন্ট করছিলে, বাট আমার দেওয়া হচ্ছিল না। তো তার জন্যই ভাবলাম যে চলো আজকে ভিডিওটা করি। আমি সত্যি এখন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, মানে ইচ্ছে ইচ্ছে করছে না আর কি, এরকমটাই। ইচ্ছে হলে তো অবশ্যই, মানে ইচ্ছা হয় না আর কি। তো যাই হোক না কেন, তো তো অনেকদিন পর চলো আজকে তোমাদের যেন ভিডিওটা দেখে হেল্প হয়, সেই জন্য ওগুলো নষ্ট করো না, যেটা আমি যেগুলো ঠিকঠাক লাগবে রাখো। সেগুলো রাখছি। পুরোটাই রেখে দাও, আমি ঠিকঠাক দেখিয়ে দেবো, যেরকম ভাবে ছিল ওরকম করে রেখে দেবো। তো হচ্ছে চলো, তোমরা ডায়েট চার্ট দেখতে চেয়েছো, তো সেটাই দেখাবো। আর তোমরা অনেকেই ভাবো, মানে অনেকে কমেন্ট করো, ভিডিওটা কি পুরোটা দেখো না জানি না। তো অনেকেই ভাবো যে আমার প্র্যাঙ্কিয়াসের সমস্যাটা মনে হয় আমার। তো এই জন্য অনেকে কমেন্টে, মানে ভিডিওটা না দেখেই কমেন্ট করে ফেলো, ভাবো যে আমার। তো আমার না, আমার হাজবেন্ডের কিন্তু হচ্ছে, মানে ওরই শরীর, মানে ওর শরীরটা খারাপ আর কি, মানে ওর এত সমস্যা ওরই আর কি। তো তার জন্যে আজকে ওকে পাশে জোর করে নিয়ে চলে আসলাম। এই খেলা চলছে আর কি, তবুও সাউন্ডটা মিউট করে ভিডিও করছি আমি আজকে। আজকে আর ভিডিও না করলে সময় পাবো না। তো চলো, তোমাদেরকে প্রথমেই ডায়েট চার্ট বলে দিই যে তোমরা কিভাবে কি খাবে। আর আমি অবশ্যই রান্নার ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করবো, এতদিন শেয়ার করিনি। তার কারণ হচ্ছিল যে আগে ডায়েট চার্ট, তো দেখলাম যে চলো তোমাদেরকে আগে ডায়েট চার্টটা দিয়ে নিই। তো তারপরে আমি তোমাদের রান্নার রেসিপিগুলো শেয়ার করবো, যে ওর জন্য আমি কিভাবে কি রান্না করি, কিভাবে কি খাই না খাই। তো এই যে এই যে এইরকম একটা রেজিস্ট্রেশন করার পরে একটা ফাইল দিয়ে দেয় এরকম। তো এখানে ওর নাম, বয়স সবকিছু দেওয়া আছে। তো হচ্ছে তোমরা নাম নাম এই সরি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। তো যে তোমাদের ওখানে রিপোর্ট মিপোর্ট, মানে যা যা হওয়ার সেগুলো হয়ে গেলে কিন্তু মোবাইলের মেসেজ দিয়ে দিয়ে দেবে আর কি, যে তোমরা রিপোর্ট কালেক্ট কিভাবে করবে না করবে। তো তুমি বলো কিছু, যে তোমার কি বলতে হবে তো, সবাই শুনতে চায়। তো আমি প্রথমে তোমাদেরকে আমি ডায়েট চার্টটা দেখে নিই একটু। অনেকদিন যেহেতু 4 মাস হয়ে গেল এআইজি যাওয়া, তারপরে আজকে তোমাদের সাথে ডায়েট চার্ট আমি শেয়ার করছি। তো আমি ওকে বলতে চাই যে, মানে ওর হচ্ছে হসপিটালে 3 বার ভর্তি হয়েছিল। তোমাদেরকে বলেছি যে 1 বছরে, সরি 9 মাসে ও 3 বার ভর্তি হয়েছে। প্রথমবার প্রচন্ড ব্যথা যেটা হয় আর কি, সেটার জন্য ভর্তি হয়েছিল। তো সেখানে 2 দিন ছিল, হসপিটালে ভর্তি হয়েছিল। তো তারপরে সেখান থেকে প্যানক্রিয়াস ধরা পড়ে। তো তারপরে আমরা যে হসপিটালে যে ডাক্তার ওনাকে দেখছিল আর কি, মানে আমাদের কৃষ্ণনগরেই। তো সেই ডাক্তার ওকে হচ্ছে বলেছিল যে মানে তার চেম্বারে আমরা দেখিয়েছিলাম তাকে, হসপিটাল থেকে ওকে মানে বাড়ি নিয়ে এসে চেম্বারে দেখিয়েছিলাম। যে তারপরে উনি দেখার পরে যে 9 মাস হচ্ছে ওর ফ্যাটি লিভার গ্রেড 2 তে চলে গেছিল, যেটা কিন্তু ওর কোনো মেডিসিনই মানে পড়েনি। তো তারপরেও হচ্ছে ওর তারপরও 2 বার আরো হসপিটালে তারপরে ভর্তি হয়েছে। মাঝে যেবার ভর্তি হয়েছিল সেবার অতটা ব্যথা ছিল না, হালকাই ব্যথা ছিল, তবুও মানে রিস্ক নিইনি আর কি, ভর্তি করে দিয়েছিলাম। তো তারপরে আবার নেক্সট মানে সেপ্টেম্বরে আর কি, বিশ্বকর্মা পুজোর আগের দিন ওর হচ্ছে আবার প্রচন্ড পরিমাণে ব্যথা। তো তখন ওর নাকের ভিতরে নল ভরেছিল আর কি। তো সেটা সেটা খুব বাজে একটা অভিজ্ঞতা হয়ে গেছে ওর। আমি হাসছি, তার কারণ হচ্ছে যে ও কিন্তু আবার কপিরাইট দেবে। ও কিন্তু বাইরে কিন্তু খেয়ে নিত। তো যেটা, মানে আমি তার জন্য আমার হাসিটা পাচ্ছে। ও বাড়ি খেয়ে নিতে, ভাবতো কি যে আমার মনে হয় আর হবে না বাড়িতে লুকিয়ে, মানে বাড়িতে তো আমি একদম সেদ্ধ, মানে যেরকম যা রান্না খাওয়া যায় আর কি, কোলেস্ট্রল আর প্যানক্রিয়াস ফ্যাটি লিভারে সেরকমই ও বাড়িতে খেত। তো সেটাও বাইরে লুকিয়ে হচ্ছে মানে যেগুলো কি বলে, এগ রোল, চিকেন পকোড়া, আর কি কি খেয়েছে বলো, বিরিয়ানি, ঘুগনি, যা যা আর কি, ফুচকা সবও খেয়েছে। মানে রেস্টুরেন্টে ঢুকে খাইনি, কারণ অতটা সময় ধরে আমি ফোন করবো একটা ভয়। তোমার রাস্তার কাছে যেগুলো হাতের কাছে পাওয়া যায় সেগুলো সবই ও খেয়েছে আর কি। তো তারপরে সেটা পরে স্বীকার করেছে। তো তারপরে আমরা ভাবতাম বোধহয় ও খায় না। তো তারপরে ডাক্তারের একটু প্রবলেম, দোষ ছিল। ডাক্তারের নামটা আমি এই মুহূর্তে বলতে চাইছি না। ডাক্তার এমনি খুব ভালো ব্যবহার, কিন্তু হচ্ছে তোমার ও মানে ফ্যাটি লিভারের যে মেডিসিন সেটা ওকে কিন্তু দেয়নি। তো
তো সেটা আমরা হায়দ্রাবাদে যখন আমরা যাই তখন আমরা ঠিক করলাম যে ওর তো বারবার এরকম হচ্ছে, আর নেক্সট টাইম ওর প্রচণ্ড হারে ৩ নম্বরের বেলায় আর কি, মানে ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, নাকের ভিতরে পাইপ ভরেছিল আর কি, যেটা বিশাল একটা কষ্টকর ব্যাপার। তো ওটার জন্য আমরা রিস্ক নিইনি। তারপরে এদিকে রিপোর্ট অনেক বাজে, সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নাও। তো সেটার জন্য আর রিস্ক নিইনি, চলে গেছিলাম হায়দ্রাবাদ। তো তারপরে ওখানে গিয়ে ফ্যাটি লিভার এইসব রিপোর্ট করলো। আর আমরা যে ডক্টরকে দেখিয়েছি রূপজ্যোতি তালুকদার স্যার, তো উনি মানে সত্যি কথা বলতে এই ৯ মাসে ওর পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল সেখানে। আর এখন ৫ মাস চলছে তাই তো তোমার, মানে এআইজি এখনো পর্যন্ত ওর কোনো সমস্যা হয়নি। আগে এখানের হচ্ছে মানে এই ডাক্তার কৃষ্ণনগরের ডাক্তারের ওষুধ খেলে, ওষুধ যখন খাচ্ছিল তখন ওর হচ্ছে মানে মাংস খেলে বা মাছ খেলে এরকম মানে কিছু একটা খাবার খেলে ওর পেটটা ভার ভার থাকতো। বলো পাগল নাকি? তুমি বল, তুমি তো জানো তো। তা আমি স্ট্রোক, অসুখটা তো তোমাকে তো বলতে হবে। তো হচ্ছে এইখানে পেটটা ভার ভার থাকতো, বলো একটু বলো, ভারী থাকতো। আর ওখানে গিয়ে কিন্তু ওর হচ্ছে ওর পেট মানে ওখানে যাই কিছুই খাক না কেন ওর কোনো সমস্যা হচ্ছে না, মানে ও আগের মতোই তাই তো, বলো যা আগের মতোই তুমি তাই তো। কি মানে তোমার যখন তোমাকে হচ্ছে মানে যখন তোমার নাকের ভিতরে পাইপ বলে তখন কেমন অভিজ্ঞতা হয়েছিল সেটা একটু শেয়ার করো, মানে যাতে কেউ আর না খায় সেটা শেয়ার করো, যে আরো যারা এইটা ভিডিওটা দেখবে নিশ্চয়ই তাদেরও সমস্যা, তো তাদেরকে তুমি সতর্ক করো যে তারা যেন না খাওয়া দাওয়া করে। বলো জোরে বলো। ডায়েট চার্ট নিয়ে যেভাবে ডাক্তার খেতে বলবে সেভাবে খাওয়া উচিত। মানে বেশি মাতব্বরি করা উচিত না, মানে বেশি নিজেকে ডাক্তার হিসেবে ধরে নেওয়া উচিত না। তো চলো আমি এআইজির ডায়েট এটা এটা ঠিক করে দাও, এটা তো খুলে যাচ্ছে না, এটা এইভাবে দেখালে ভালো করে না। ও দেখানো আমি যাবে। আমি এই ফাইল থেকে দেখিনি, মানে খুলে গেলে তখন তোমার নেক্সট প্রবলেম হবে। আমরা ওখানে রূপজ্যোতি তালুকদার স্যারকে দেখানোর পরে স্যার আমাদেরকে একটা ডায়েটিশিয়ান সাজেস্ট করেছিল, তো যেটা কিন্তু আমরা দেখিয়ে নিয়েছিলাম ডায়েটিশিয়ান। আর ওখানে ডায়েটিশিয়ানের ভিজিট কত যেন নিয়েছিল, ৩০০ টাকা মতো না, এখানে লেখা আছে কি ৩০০ টাকা? ৩০০ টাকা এখানে লেখা নেই। ৩০০ টাকা নিয়ে। আর ওর কিন্তু অনেকটা ওয়েট লস হয়ে গেছিল মানে এখানে থাকতে, আর এখনো ওর ওই ওয়েট এখন বলতে পারবো না, এখন আর মাপা হয়নি। তবে ওয়েট বাড়ানো বেশি উচিতও না, আবার একদম কমে যাওয়াও খারাপ। মানে মোটামুটি ওর 10 কিলো ওয়েট লস হয়েছে আর কি। তো সেই জায়গায় 10 কিলো ওয়েট লস হয়েছে এবং মোটামুটি ঠিক আছে। তো দেখো এই ডায়েট চার্টটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না, কারণ এটা কিন্তু বডি ওয়েট অনুযায়ী কিন্তু এই ডায়েট চার্টটা। তো ওর বয়স হচ্ছে ওয়েট অনুযায়ী ওর ডায়েট চার্ট, তবুও তোমাদেরকে আমি বলছি যাতে তোমাদের একটু মানে তোমরা সতর্ক হতে পারো আর কি, যে কী খেলে ভালো হবে। তো চলো আর বেশি বকবক করছি না, ভিডিওটা বলেই দিই, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো ওখানে আর্লি মর্নিংয়ে ওকে বলেছে সকাল 7টার সময়, মানে ও যে সময় ঘুম থেকে ওঠে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে কখন ঘুম থেকে ওঠে, তো আমি বলেছিলাম এরকম এরকম। তো ও সকাল আর্লি মর্নিং ও সকাল 7টার সময় ওকে 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে বলেছে, ঠিক আছে? তো যেটা ওর খাওয়া হয় না, যেটা যেটা ও খায় আমি সেগুলো হোক, একবারই তো দেবো ডায়েট চার্ট, তো যেটা যেটা ও খায় সেটা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। যাদের দরকার তারা ঠিক দেখে নেবে, কারণ কিছু করার নেই, আমাকে তো এগুলো জানাতেই হবে তোমাদেরকে, তার জন্যই জানাচ্ছি। তার ব্রেকফাস্টে বলেছে ওকে সকাল 8টার সময় মুগ ডালের চিলা খেতে বলেছে, বা 3টে বয়েল ছাড়া, কিন্তু একদমই তেল তেল ছাড়া। তারপরে হচ্ছে আহ, উম, কি বেঙ্গল গ্রাম ডাল और অনিয়ন চাটনি আর টমেটো চাটনি, মানে এরকম যাই হোক, মানে ওদের আমি যেটা খাই সেটা বলে দাও, ওরা তো ওখানে না ওরা কি লিখেছে আর ও কি খায় আমি সেটাও তোমাদের সাথে বলবো অবশ্যই। তো মানে এরকম পেঁয়াজের চাটনি বা টমেটোর চাটনি বা রসুন এর চাটনি, এগুলো 2টা টেবিল চামচ করে খেতে বলেছে, যেটা ও খায় না। মানে এগুলো এক একটা অপশন দিয়ে দিয়ে আর কি, মানে তুমি যে কোনো খেতে পারো। ভেজিটেবল উপমা খেতে বলেছে, পোহা খেতে বলেছে, কাটরি উইথ পুদিনা চাটনি, হচ্ছে তারপরে বয়েলড পোচ বা এগ হোয়াইট, মানে মানে ওর যেহেতু কোলেস্টেরল আছে তার জন্য কিন্তু ও প্রতিদিন কিন্তু গোটা ডিম খেতে পারবে না। ওকে কিন্তু সপ্তাহে 3টে করে ডিম সাজেস্ট করেছে, একটা গোটা। আর তারপরে কিন্তু ওর ডিমের দুটো হোয়াইট অংশ মানে সাদা দুটো অংশ কিন্তু ও খায়। তো প্রতিদিনই খেতে হবে ওটা দুটো, কারণ যেহেতু আমাদের শরীরে কিন্তু প্রোটিন দরকার, প্রোটিন না গেলেও কিন্তু সমস্যা হতে পারে আর কি। আমি দেখিয়ে দেবো কিভাবে কি। তো তারপরে হচ্ছে কি জানো,
আহ, 2 নম্বর, তারপরে দিয়েছে ওটস। হ্যাঁ, অতিরিক্ত তো তারপরে দিয়েছে হচ্ছে সুগার, নো সুগার, বয়েল। এটা তো কি কি খেতে ডিমের বলছে, কি খেতে পারি সেগুলো ডিমের বললে অংশ না, অবশ্যই বলতে হবে। তার ফুলকা মানে রুটি আর কি। তো রুটি 3টে খেতে বলেছে স্মল সাইজের, মানে খুব যে একদম চাকার মতো বড় বড় যারা রুটি খায় সেগুলো কিন্তু না। তো হয়তো তোমরা ভাবছো যে আমি হেসে হেসে ভিডিও করছি, কারণ এখন আমরা সত্যি মানে ওকে নিয়ে এখন কোনো আপাতত টেনশন নাই, ঠাকুরের ইচ্ছে। ডাক্তার যথেষ্ট ভালো, সেই জন্য হাসছি এখন। আর হাসি পায় ওর আগে যা খেয়েছে নুকিয়ে চুরিয়ে, সেই জন্য। তো তারপরে হচ্ছে কি জানো, তারপরে অয়েল ছাড়া অ্যান্ড সল্ট, মানে নুনটাও কিন্তু অল্প খেতে বলেছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কোনো কিন্তু ময়দা খাওয়া যাবে না। ময়দা কিন্তু খুব বাজে একটা জিনিস। তোমরা কিন্তু গমের যেটা আর কি, গম জাতীয় যেসব, মানে যেটাতে ফাইবার থাকে আর কি। তো কার্বোহাইড্রেটটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, ফাইবার জাতীয় খাবার কিন্তু বেশি খেতে হবে। এবং তুমি রুটির সাথে ভেজিটেবল কারি, মানে যে কোনো সবজি আর কি খেতে পারো, যে কোনো প্রকার সবজি খেতে বলেছে। তো কি কি সবজি বারণ করেছে সেটাও বলবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে হচ্ছে এখানেও মানে দুটো ডিমের, মানে প্রত্যেকটাতেই যেটা তুমি খেতে পারো সকালে। তো ওকে হচ্ছে প্রতিটাতেই ডিমের দুটো হোয়াইট অংশ খেতে বলেছে। আর সপ্তাহে 3টে দিন কিন্তু ডিম খেতে বলেছে, একটা গোটা করে, যেটা আমি আগেও বললাম। তো এই হলো সকালের খাবার। তো ও কিন্তু সকালবেলায় খায় হচ্ছে, কোনোদিনও রুটি খায়, কোনোদিনও আহ ডালিয়াটা একটু বেশি খায়, আর ওটস খায়। এই 3টে জিনিস ওর সপ্তাহে চলে, মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি। তো তারপরে 10:30টায় খেতে বলেছে। 100 ml না, ও জলটা খায়। আর অবশ্যই 4 লিটার, 4 লিটার করে জল খেতে হবে। তুমি 4 লিটার না পারলে 3 লিটার কিন্তু তোমাকে খেতেই হবে। 3 লিটারের কম খেলে কিন্তু সমস্যা হতে পারে। তো 3 লিটারের কম জল কিন্তু খাওয়া যাবে না, জলটা কিন্তু খেতে হবে। তো তারপরে জল খেতে হবে সেই সময় 10:30টায়, মানে তোমার যখন জল তেষ্টা পাবে, মানে যাই হোক 4 লিটার জল খেতে হবে আর কি ওরকম। তো তারপরে 11:30টাকে ফ্রুট খেতে বলেছে। যেরকম অরেঞ্জ, গুয়াভা, মানে কমলা লেবু, আমি বাংলাতেই বলে দিচ্ছি, পেয়ারা, আপেল, তারপরে বেদানা, তারপরে হচ্ছে আনারস, পেঁপে, তারপরে নাটস, মানে এগুলো তুমি খেতে পারো। আর তোমাকে হচ্ছে নাটস খেতে বলেছে, যে ওকে ওকে শুধু নাটসের মধ্যে বলেছে আমন্ড আর ওয়ালনাট, আখরোট খেতে। তো যে দুটোই ও কিন্তু খায়, আদার্স কোনো কিছু খায় না। আর এখন কিন্তু তোমরা চিয়া সিড খেতে পারো। তোমরা হচ্ছে এই তুমি এখন যেটা খাচ্ছ সেটা জানো কি, পামকিন সিড, কুমড়োর যে বীজ, সেটা খেতে পারো। তোমরা আরো যেসব সিড পাওয়া যায় সেগুলো তোমরা অবশ্যই খেতে পারো। ওগুলোতে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো কিন্তু খাওয়া ভীষণই ভালো। তো তোমরা অবশ্যই খেতে পারো। খাওয়ার আগে ইউটিউবে এইসব বিষয়ে অনেক ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে কি খাবে না খাবে। তো ওকে আমি জলের মধ্যে ভিজিয়েই এই আখরোট, বাদাম, আর হচ্ছে আখরোট ওকে, সরি, আমন্ড বাদাম 8টা খেতে বলেছে। যেখানে কিন্তু 4টে করে দিই, আমি খুব একটা বেশি দিই না। আর দুটো করে কিন্তু ওয়ালনাট দিয়েছে, মানে আখরোট দিয়েছে। তো এইটাও খায়। তারপরে 1টার সময়, আর সাথে কিন্তু ওই যে কুমড়োর যে বীজ, সেটা কিন্তু ভিজিয়ে রাখি, মোটামুটি 10টা মতো ভিজিয়ে রাখি, এরকমও খায়। আর তারপরে 1টার সময় দিয়েছে ভাত। তুমি ভাত খেতে পারো, সাথে ভেজিটেবল থাকবে, স্যালাড খাবে। স্যালাডের মধ্যে তোমার কিন্তু গাজর খেতে বলেছে, এই যে ক্যারট, যাই হোক। তো শশা খেতে পারবে, গাজর খেতে পারবে, গাজরটা খুব একটা বেশি ওকে দিই না। লেটুস খেতে পারবে, টমেটো খেতে পারবে। এইসব আর কি তুমি স্যালাডের মধ্যে রাখতেই পারো। আর হচ্ছে রাইস থাকবে, ওকে রাইস 2 বাটি খেতে বলেছি, কিন্তু রাইসটা যেহেতু, নড়িও না, ক্যামেরাটা নড়বে আর দেখতে ভালো লাগবে না। ওকে রাইস তো যেহেতু একবারই খায়, সেহেতু পেট ভরেই খায়, 2 বাটির একটু বেশিই খায় বলতে পারো। তবে আগের থেকে অনেকটা ভাতের পরিমাণ কমিয়ে দিয়েছে, এবং আস্তে আস্তে কমাতে হবে। তুমি একবারে পারবে না, যারা খেয়ে এসছো আর কি। আস্তে আস্তে জিনিসটা কমাতে হবে, চেষ্টা করবে। ও কিন্তু এখন ভাত আগের থেকে অনেকটাই কম খায়। তো তারপরে, তাই তো, শোপিসের মতো বসে আছো কেন পাশে? কিছু বলতে হবে তো, বলছি শোপিস বসে আছো। তারপরে 1 বাটি সবজি খেতে হবে আর কি। তারপরে ডাল খেতে হবে, এগুলো কিন্তু প্রতিদিন রাখতে হবে। ডাল, 1 বাটি সবজি, 1 বাটি ডাল, যে কোনো গ্রিন, মানে গ্রিন সবজি আর কি বেশি করে খেতে হবে। তারপরে চিকেন, ফিশ, মানে চিকেন, মানে মাংস, মুরগি আর খাসির মাংস তো কোনোদিনই খেতে পারবে না। তো
তো হচ্ছে একমাত্র ওকে মুরগির মাংসটাই খেতে বলেছে আর মাছটা খেতে বলেছে, কিন্তু যেটা 1 কেজি ওজনের 1 কেজি মানে ওজন পার করা যাবে না আর কি, 1 কেজির নিচে খেতে হবে, মানে যে কোনো মাছ বলো মাংস বলো। তো মাছের মাংসটা, ওয়েট এক না কেজি মাছ মাংস দুটোই। তো ওকে যেহেতু আমরা চিকেনটা খুব একটা দিই না, তো চিকেনে দেখো একে আমরা দুইজন খাই, আগেও অনেকটাই মাংস খেত, বাট এখন একদম 75 গ্রাম থেকে, পাটা নড়িও না, 75 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত তুমি মাছ মাংস যে কোনো দুটো খেতে পারবে, তবে দুটো একসাথে খাওয়া যাবে না, মানে এক এক দিন এক একটা। যেহেতু চিকেনটা ওকে আমরা আমরা প্রায় খাই না, আর যেহেতু আমাদের জন্য অল্প আনতে হয়, 250-300 মতো এরকম আনতে হয়, তো একটা গোটা মুরগি নিশ্চয়ই আমাদের জন্য কেটে দেবে না, তো সেই জন্য চিকেনটার ওয়েটটা ওই 1.5 কিলো এরকম থাকে আর কি, যেটা সত্যি ও যেটা খায় আমি তোমার সাথে সেটাই শেয়ার করছি। তো ওটা সেটাতে কোনো সমস্যা হচ্ছে না, তবে খাওয়া ঠিক না, আমরা ওর জন্য চিকেনটা খুব একটা দিই না, 2 থেকে 3 পিসই খাই। তো তারপরে মাছটা 1 কেজি ওজনের নিচেই খাই, ওটা কোনো ব্যাপার না। আর টাটকা মাছ খাওয়ার চেষ্টা করবে, মানে যে কোনো আর কি টাটকা মাছ, মানে অনেক দিনের রুই কাতলা ছোট হলেও মানে অনেক দিনের আর কি খাওয়ার চেষ্টা করবে না, মানে টাটকা যেসব মাছগুলো চাষ হয় সেই সব খাওয়ার চেষ্টা করবে আর কি। তো এই থাকলো। তারপরে সবজি, পা নড়িও না, কি খাওয়া যাবে না সেগুলো বলে দাও। বা তোমার ওর খেলা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। হুম হুম। তারপরে তোমার হচ্ছে পটেটো আলু কিন্তু খাওয়া চলবে না আর কি। তারপরে যে কোনো মিক্সড ভেজিটেবল খেতেই পারো। তারপরে দই, টক দই খেতে পারো, যেটা কিন্তু লো ফ্যাট টক দই হতে হবে। এটা তোমরা 100 ml খেতেই পারো, লো ফ্যাট যেটা। লো ফ্যাট দুধ, লো ফ্যাট টক দই, লো ফ্যাট পনির যেসব পাওয়া যায় এগুলো তোমরা সবই খেতে পারো, তবে 100 গ্রাম, তার বেশি কিন্তু না। মাছ মাংস পনির 100 গ্রাম, তার বেশি না। তো তারপরে 5টার সময় খেতে বলেছে হচ্ছে ফল খেতে বলেছে আবার। তো তারপরে হচ্ছে ফল খেতে বলেছে, তারপরে ছোলা মাখা যেগুলো হয় আর কি সেই সব খেতে বলেছে। তারপরে রাত 8টার সময় কিন্তু ওকে খেতে বলেছে আবার হচ্ছে, আর তোমার ওই আগে পেছনের যেগুলো ওগুলোতে আরো আছে অনেক। ভেজিটেবল খেতে বলেছে, শশা, যে যে স্যালাডের মধ্যে শশা এইসব, বললাম তো আগেই, এসবই খেতে বলেছে। রুটি রাত্রে দুটো খেতে বলেছে, তার বেশি খাওয়া যাবে না, কিন্তু রাত্রে ওকে আমরা জিজ্ঞাসা করে নিয়েছি যে রাত্রে কি 4টে রুটি খেতে পারে, তা বলেছে যে হ্যাঁ খেলে অসুবিধা নেই। তো 4টে রুটিও খায়, খুব বড় না, 4টের বেশি কিন্তু খায় না। তারপরে হচ্ছে ওই ডালিয়া খেতে পারে, মানে রুটি যাদের ভালো লাগছে না রাত্রে ডালিয়াও খেতে পারে, সেটাও দেওয়া আছে এখানে। তারপরে ভেজিটেবল ডালিয়ার সাথে মানে নানা রকম মিক্সড মানে মিক্স করে আর কি ডালিয়া যেটা হয় আর কি সেটা খেতে বলেছে। তো এইটাই। তারপরে রাত 10টার সময় জল খেতে বলেছে। জল খেয়ে, সবাই দুধ খেয়ে ঘুমায়, তোমরা জল খেয়ে ঘুমাবে। তারপর তেলটা যেটা বলি, তেল কিন্তু ওকে হচ্ছে আহ, মানে আমরা যেহেতু দুইজন খাই, মানে আমরা ওর ডিউটির জন্য আমি কিন্তু ওর সাথেই থাকি, তো আমরা যেহেতু দুইজনে একসাথে থাকি, তো আমাদেরকে বলেছে তোমরা যেহেতু দুইজনে একসাথে থাকো, তো তোমরা 500 তেলের মধ্যে রান্না করবে দুইজনে। তো আমারটা ছেড়ে দাও, আমি মাঝে মাঝে অনেক কিছু ভাজা টাজা খাই। তো ওকে 250 তেলের মধ্যে খেতে বলেছে, 1 মাসে 250 তেল ওর জন্য আর কি। তো সেটাই চেষ্টা করতে হবে, আর তেলটা কিন্তু একদমই অ্যাভয়েড করতে হবে আর কি। আর যেহেতু ওর কোলেস্টেরল আছে, তো কোলেস্টেরল বলতে ট্রাইগ্লিসারাইড যেটা সেটা ওর আছে, তাছাড়া কোলেস্টেরল নাই। তো এইটাই, কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড কিন্তু একই, মানে আলাদা, সরি একই বলছি, মানে ওটা পরীক্ষা করলে, মানে লিপিড প্রোফাইল পরীক্ষা করলে সবগুলোই ধরা পড়ে যায়। তো তারপরে ওকে ফুড, ওই যে বললাম দুধ, আহ, উম, এই বাট পনির যেগুলো খেতে বলেছে লো ফ্যাট সেগুলো এখানে দিয়েছে। আর কফি এইসব খাওয়া যাবে না একদমই। আর চা খেলে মিষ্টি দিয়ে খাওয়া যাবে না, চিনি টিনি একদমই চলবে না। তারপর লিমিট ফ্রুট যেগুলো বারণ করেছে ওকে, ম্যাঙ্গো, গ্রেপস, সাপোটা অ্যান্ড ব্যানানা, মানে তোমার হচ্ছে ম্যাঙ্গো, আম, আঙুর, তারপরে কলা, সাপোটা ফল, ওটা বোধহয় সাউথ ইন্ডিয়ান কোনো একটা ফ্রুট হবে। তো সেই সব বারণ করেছে, আর খেলেও মাঝে সাঝে 100 গ্রামের নিচে খেতে হবে, মানে প্রতিদিন না, মানে মাঝে সাঝে হয়তো খেলো 100 গ্রামের নিচে। তারপরে লিমিটেড ভেজিটেবল, যেমন পটেটো খাওয়া চলবে না, আলু, সুইট আলু, মিষ্টি আলু, তারপরে বিট খাওয়া চলবে না, এইগুলো কিন্তু ওর খাওয়া চলবে না। তো তারপরে হচ্ছে পুরি, সামোসা, সিঙ্গারা এইসব কিন্তু, এই যে দেখে নাও, অনেক কিন্তু দেখো না, জানি।
তারপরে এগুলো কিন্তু ওর কোনো কিছু খাওয়া চলবে না। তারপরে হরলিক্স খাওয়া চলবে না। আগে কিন্তু ওকে আমার হরলিক্স খাওয়াতাম। এখানে ডাক্তারকে এখানকার জিজ্ঞাসা করেছিলাম, ডাক্তার বলেছেন হ্যাঁ খেতে পারে। ওখানে কিন্তু পুরো নিষেধ করে দিয়েছে, বর্নভিটা এগুলো কিচ্ছু খাওয়া চলবে না। তো ও কিন্তু মাঝে মাঝে যেটা কর্নফ্লেক্স হয় আর কি, কর্নফ্লেক্স বলে তো, ওটা কিন্তু ও মাঝে মাঝে খায়। লো ফ্যাট দুধ মানে আমি করি বাড়িতে। তো ওটা কিভাবে করি সেটাও তোমরা ইউটিউবে তো সার্চ করলে পেয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটার জন্য চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রেখো। আমি অবশ্যই এবার রান্নার ভিডিও ছাড়বো। তো তারপরে এখানে অ্যাভয়েড ফুড, চিজ চলবে না, টক দই, আইসক্রিম, তারপরে হোল মিল্ক, এগুলো কিচ্ছু চলবে না। তারপরে হচ্ছে চিজ, তারপরে ওই যে তোমার খাসির মাংস, এগুলো কিচ্ছু চলবে না। ডিমের কুসুম, বাটার, প্রন, চিংড়ি, ফিশ ফ্রাই, এসব ওর কিচ্ছু খাওয়া চলবে না কিন্তু। কেক, পেস্ট্রি, কুকিজ, প্রসেস ফুড যেসব আছে আর কি, রিফাইন্ড ফুড, এগুলো কিন্তু কিচ্ছু চলবে না। বাটার, লাড, ক্রিম, চিজ, কোকোনাট অয়েল, এগুলো কিচ্ছু চলবে না। কোকোনাট অয়েলও বারণ। বেকারি ফুড যেসব হয় আর কি, শুনতে পাচ্ছ আমি কি কি বলছি? বেকারি ফুডও কিন্তু কিচ্ছু চলবে না। তো এই ছিল ওর ডায়েট চার্ট। তো অনেক বকবক করলাম। তো এবার ও কি খায় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ও সকালবেলায় হচ্ছে ডালিয়া রুটি, যেটা বললাম সকালে সেটা খায়। দুপুরবেলায় তারপর ও ডিউটিতে চলে যায় দুপুরবেলায়। তারপরে আগে সকালবেলায় ফল খায় অনেক সময়, মানে আগে সকালেই ফলটা খেত, বাট এখনো সকালে প্রতিদিন ফল খায় না। সকালে বলতে 11টা 12টার দিকে ও রোজ ফল খায় না। অনেক সময় বিকালেও ফলটা কিন্তু রোজ খেতে হবে আর কি। কমলা লেবু, লেবু জাতীয়গুলো বেশি খেতে হবে। কমলা লেবু বা মৌসুম্বি লেবু এইসব কিন্তু বেশি করে খেতে হবে। আর ও ফল কিন্তু রেগুলার খায়। ফল তোমাদেরকেও রেগুলার খেতে হবে। তো হচ্ছে যখন তোমাদের খেতে ইচ্ছে বিকালে খাওয়ার পরে, দুপুর মানে বিকাল বলতে কি রাত যেন না হয়, মানে 4টে 3টে এরকম নাগাদ, বা 1টার আগে আর কি, 12টা 11টা এরকম খেতেই পারো। তো তারপরে সন্ধেবেলায় তোমরা মুড়ি খেতে পারো, হচ্ছে শশা ছোলা ভাজা দিয়ে এরকম খেতে পারো। তারপরে অনেক সময় ওকে কি করি, আমি রুটির এগরোল বানিয়ে দিই। তো কি করে সেটা বলি। তো রুটি করি। রুটিটাকে মানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ডিমের কুসুমটাকে বাদ দিয়ে দিই। তো তারপর সাদা অংশটা দিয়ে যেরকম ভাবে এগরোল হয় সেরকম ভাবে ছোট করে ওকে করে দিই আর কি। তো টমেটো সসটা কিন্তু খাওয়া যাবে না, ওটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো এইরকম লেবুর রস চিপা, লেবুটা কিন্তু একটু বেশি করে খেতে হবে প্যানক্রিয়াসের জন্য। এইসব ফ্যাটি লিভারে এইসবের জন্য লেবু কিন্তু খুবই ভালো। তো তোমরা কাগজি লেবু খেতে পারো, মৌসুম্বি লেবু, কমলা লেবু, বাতাবি লেবু, এইসব সব খেতে পারো। তো আর রাত্রেবেলায় রুটি খাই প্রতিদিনই। তো এই ছিল ওর হচ্ছে ডায়েট চার্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা দেখে। আর কার কি প্রবলেম সেটাও বলো। আর ওকে কি কি রিপোর্ট দিয়েছিল এবার আমি তোমাদেরকে বলি। তো ওকে 6 মাসে কিন্তু বেশি ওষুধও দেয়নি। এদিকে প্রচুর ওষুধ দিত আর ওইখানে বেশি ওষুধও দেয়নি। এখন কিন্তু দুটো ওষুধ চলে, একটা হচ্ছে ফ্যাটি লিভারের, আর একটা রাত্রে চলে হচ্ছে লিপিড প্রোফাইল, সরি কি যেন, লিপিকার্ড। লিপিকার্ড 160। তো হচ্ছে ওটা ট্রাইগ্লিসারাইড যেটা কোলেস্টেরল তার জন্য। তো চলো ওকে কি কি ব্লাড, প্রথমবারে গেছিলাম তো ওকে দিয়েছিল হচ্ছে কমপ্লিট ব্লাড পিকচার, তারপরে র্যান্ডম ব্লাড সুগার, তারপরে HbA1c, মানে যেটা ডায়াবেটিস চেক করে আর কি, লিপিড প্রোফাইল, ক্যালসিয়াম লেভেল, তারপরে LFT লিভার ফাংশন টেস্ট, যেটা ওর একদমই নর্মাল ছিল। ওর প্রায় রিপোর্টই নর্মাল, শুধু ওই 3টে জিনিসই ধরা পড়েছে। ভিটামিন ডি যেটা, সেটা। আর ওর শরীরে কিন্তু ভিটামিন ডি এর খুব অভাব ছিল, যেটার কারণে ব্যথাটাও তীব্র হতো। মানে ওর যখন ব্যথাটা যখন হতো না, মানে প্রচণ্ড ব্যথা হতো। আমি ওখানে AIG-তে গিয়ে অনেকের মুখেই শুনলাম যে অতটা পরিমাণে ব্যথা কিন্তু অনেকেরই হয় না, কিন্তু ওর হতো, যেহেতু ভিটামিন ডির অভাবটা, মানে ওর শরীরে অভাব ছিল। তো ভিটামিন ডি তোমরা কিন্তু সবুজ শাকসবজি থেকে পেয়েই যাবে। তারপরে গোটা ডিম তো তোমাদের অ্যালাউ হবে না। আমন্ড আর আখরোট এসব খেলে কিন্তু একটু সূর্যের আলোতে আধ ঘন্টা মতো থাকলে কিন্তু সেখান থেকে ভিটামিন ডিটা পেতে মানে পাবে আর কি। কিন্তু আখরোট আর আমন্ডটা খেতে হবে, শুধু খালি মিশে গেলে কিন্তু হবে না, কোনো কাজ দেবে না। তো এই দিয়েছিল, তারপরে USG দিয়েছিল।
পেটের ইউএসজি এইও রিপোর্ট দিয়েছিল। তো রিপোর্টে তো বললাম যে ওর 11,000 টাকা মতো খরচ হয়েছিল, রিপোর্টে বেশি খরচ হয়নি। বিলগুলো ওখানে আছে, কিসের কি বিল দিয়েছিল দেখতে হবে। তো চলো, বিল টিল আর দেখাচ্ছি না, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, তো আর বলবো না। তো চলো, তুমি কিছু বললে বলে দাও। অবশ্যই বলবে তুমি, বলো যে নেক্সট যেন কেউ কেউ সেরকম খেও না, আমার মতো ভুক্তভোগী তোমরা, আমি চাই না কেউ বলো সেটাই না, বলো। ডাক্তার দেখে ডাক্তার কি বলবে তাই করবে। এটা আমি কি কোনো বলবো? কথা হলো? তোমাকে তখন আমি কিছু বলেছি, তুমি কি শুনেছিলে? হুম, সেটা বলো। না না। ও একটু খুবই লজ্জা পায়, ও আজকেও বসতো না, আমার জন্য বসতো। তো ঠিক আছে চলো। তোমার বর এখন বলছে যে ওকে ক্রিকেট নিয়ে জ্ঞান দিতে বললে ও দিয়ে দেবে, কিন্তু এইসব বিষয়ে কোনো জ্ঞান নেই সত্যি। ও মানে এইসব বিষয়ে চর্চাই করে না, আমি এইসব বিষয়ে চর্চা করে করে ডাক্তার হয়ে যাবো। তো যাই হোক না কেন, একজনা লিখেছে, দিদি তুমি রিটার্ন আর কনফার্মের টিকিট কোথা থেকে করলে? তো দেখো, ওর একটা ফ্রেন্ড ছিল, এত কথা তো কমেন্টে দেওয়া যায় না, ওর একটা ফ্রেন্ড আছে যে কিন্তু মানে তৎকালীন টিকিট করে দেয়, টাকাটা একটু বেশি নেয়। আর এমনি ওই টিকিট কাটে মোবাইল থেকে, কিন্তু তৎকালের টিকিট অনেক সময় আমরা যে সময় গেছিলাম সেই সময় পাওয়া যাচ্ছিল না, আসা তো ওর একটা বন্ধু করে দিচ্ছে, তার হাতটা আছে আর কি রেলের টিকিট মাফিয়া নাকি। তো যাই হোক না কেন, ওর বন্ধুর বন্ধু এই সে করে দিয়েছে। তো এই হলো, বলে দিলাম তোমার উত্তর। তারপরে একজন লিখেছে, দিদি তুমি হায়দ্রাবাদে কোন ডাক্তার দেখাচ্ছ? এরা বোধহয় সত্যি ভাবছে ওদের অসুখটা আমারই, যদি ভগবান আমাকে দিয়ে দেয় আমি সেই। তো আমি বলে দিয়েছি, তাকে রিপ্লাইও দিয়ে দিয়েছি, ডক্টর রূপজ্যোতি তালুকদার স্যার। ম্যাডাম ওল্ড, আরেকজন লিখেছে, ম্যাডাম ওল্ড এআইজি নাকি নিউ এআইজি? তো অবশ্যই নিউ এআইজি, ওটাই ভালো শুনেছি, আমি ওখানেই দেখিয়েছি। এবার পুরনো এআইজির কথা আমি বলতে পারবো না, তবে নতুনটাই শুনেছি ভালো আর কি। তো পুরনো এআইজি তো অনেকে যায়। তারপরে দিদি একা গিয়ে ডক্টর দেখানো, এন্ডোস্কপি, কোলোনোস্কপি, অন্যান্য ব্লাড টেস্ট করাতে পারবো? সঙ্গে কাউকে নেওয়ার মতো পরিস্থিতি নেই। দেখো, যখন পরিস্থিতি নেই তখন বলবো যে নিজেকেই যেতে হবে। কারণ হচ্ছে যে একবার দেখতে পারো, বলতে পারো যে আমার সাথে কেউ নেই আর কি, কিন্তু একজন কেউ সাথে থাকলে ভালো হয়, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয় যেটা হবে কারণ না ওকে এন্ডোস্কোপি এখন ওকে করা যাবে যেহেতু আমরা এখনো এন্ডোস্কপি কোলোনোস্কপি, তো আমি শুনেছি যে কাউকে একজন সাথে রাখতে হয়। তো না হলে করে না আর কি। তো তোমরা গিয়ে একবার দেখতেই পারো, কাউকে যদি সেখানে পাও আর কি, তাছাড়া কিছু বলার নেই। তো একজন লিখেছে, আমার জন্ডিস আছে, অ্যাকিউট হেপাটাইটিস, ওখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে দিদি? একদম পাওয়া যাবে, তোমরা ওখানে যাও, খুব ভালো ওখানকার ট্রিটমেন্ট, যেহেতু পেটের বিষয় আর কি, আর জন্ডিসটা যেহেতু জানি যে লিভার থেকেই হয়, তো আমার মনে হয় যাওয়াটা অনেক বেটার হবে, ভালো হবে আর কি। ও লিখেছে তারপর আমাকে, আবার চলে এসেছি দিদি, আজকে দেখাবো, আমি 1 মাস থেকে জন্ডিসে ভুগছি, কমছেই না, বেড়েই চলেছে। আমি তারপর তাকে বলেছি অবশ্যই দেখিয়ে নাও। তো আরেকজনা লিখেছে, দিদি আমার ক্রোন ডিজিজ হয়েছে, এখানে গেলে ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। দেখো, তোমরা প্রথম একটা কথা কি, যে শুরু থেকে গেলে জিনিসটা ভালো হয়। এবার তোমাদের এমন সময় যাচ্ছ যে কোনো জায়গায় যদি না পারে, এবার সেটার কথা আমি তো বলতে পারছি না, কিন্তু আশা করি ওখানে গেলে ভালো ট্রিটমেন্ট পাবে, অনেকের মুখে শোনা, এবং আমরাও। তো ও লিখেছে, দিদি তোমার কি ক্রোন ডিজিজ? না, আমার তো প্যানক্রিয়াস, আমার না, আমার হাজবেন্ডের প্যানক্রিয়াস, আর হচ্ছে ট্রাইগ্লিসারাইড আর ফ্যাটি লিভার গ্রেড 2। ও লিখেছে তারপরে, ঠিক আছে, আর বলছি দিদি, এআইজি, দাঁড়াও 1 সেকেন্ড, এআইজি গিয়ে এখন পুরোপুরি সুস্থ আছো? আমি যাব তাহলে, কারণ খুব ব্যথা হয় পেটে। একদমই সুস্থ আছি, সুস্থ না থাকলে আগে ভিডিওটা করতে পারতাম না। দিদি একবার গেলে পুরো সুস্থ হয়নি, হয়নি, আমি তো ভাবছিলাম একবার গেলে ঠিক হয়ে যাবে, কত খরচা হবে আনুমানিক? দেখো, সেটা তোমার মানে তোমার শরীরের উপরে, তোমার কি রোগ হয়েছে সেটার উপরে। আর একবার গেলে তো অবশ্যই, যদি এইসব প্রবলেম থেকে থাকে তো একবার গেলে হবে না, ওকে 6 মাস পর যেতে বলেছে। তো আমাদের টিকিটও হয়ে গেছে এপ্রিলের 13 তারিখে। তো হচ্ছে তারপরে তোমার বছর বছর গিয়ে তোমাকে চেক আপ করে আসবে, এই 6 মাস পরে গেলে, আর আমাদেরকে যেতে হবে প্রত্যেক বছর বছর একবার করে যেতে হবে আর কি। এই তোমার রিপ্লাই তোমাকে দিয়ে দিলাম। তারপরে একজন লিখেছে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কি ওখানে গিয়ে নেবো না আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবো? দেখো, এই কথাটা অনেকেই বলেছো, তবে আমি বলতে চাই যে ওখানকার সব ডক্টরই খুব ভালো, ভীষণই ভালো ওখানকার ডক্টররা। তো তোমরা অবশ্যই ওখানে গিয়ে যে কোনো ডাক্তারই তোমরা ভালো পেয়ে যাবে, অসুবিধা হবে না, ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। দিদি তোমার অ্যাকিউট নাকি ক্রনিক প্যানক্রিয়াস? অ্যাকিউট। আমি ওকে রিপ্লাই দিয়ে দিয়েছি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। দিদি যে হোটেলে ছিলে ওটার নাম্বার দাও। তো দেখো, নাম্বারটা আমি তো দিতে এখন পারছি না, যেহেতু নাম্বারটা হারিয়ে ফেলেছি। তো ওই তোমরা 800 থেকে 1000-এর মধ্যে রুম পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর এসি নিলে সেটা আলাদা। আর একজন লিখেছে, ম্যাডাম এই সমস্যায় কি কি খাওয়া প্রয়োজন? তো এই যে বলে দিলাম কি খাওয়া প্রয়োজন, ডেলি খাওয়ার রুটিন কেমন হওয়া দরকার, ভাত খাওয়ার দরকার। তো আমি ভিডিও বলে দিলাম, ভাত অবশ্যই খেতে হবে, তবে সেটা পরিমাণ, ভাত না খেলেও সমস্যা, একবার খেতে হবে, পরিমাণে কম, 2 বাটি মতো। তোমার বডি ওয়েট দেখে ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। ও লিখেছে আর কি, যে আমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, দিদি আমার এজ 20, বাবা একদমই তো ছোট। ইভেন এখন আমাকে প্রায় হসপিটালে ভর্তি হতে হচ্ছে, দিদি এখন আমি কি করবো? দেখেছো, 20 বছর বয়স। নিশ্চয়ই। তো আমি ওকে বলে দিয়েছি, তোমাদেরকে ডায়েটটা দিয়ে দিলাম। তো
তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কেমন লাগাটা বড় কথা না, বড় কথা তোমাদের থেকে হেল্প হয়, সেজন্য ভিডিওটা দেওয়া। তো ভিডিও কেমন করছি জানি না। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।